নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি নারায়ণপুরেতে। এই যে নারায়ণপুর জায়গাটা, এটা কিন্তু আপনারা যে ডিরোজিও কলেজটা রয়েছে, ওই ডিরোজিও কলেজের বাঁ সাইড ধরে কিন্তু সোজা চলে আসতে পারছেন। রাস্তা কিন্তু যথেষ্ট সুন্দর। আর এখানে কমিউনিকেশন যদি ধরেন, এখান থেকে আপনারা দুভাবে যেতে পারবেন। এক হচ্ছে 91 যে রুটটা রয়েছে, সেই রুটটা ধরে আপনারা যেমন যেতে পারছেন, সেরকমভাবে ডিরোজিও কলেজের যে রাজারহাট রুটটা রয়েছে সেভাবেও কিন্তু আপনারা আসতে পারেন। এবং আজকে যেটা আপনাদের সামনে যে ফ্ল্যাটের ইনফরমেশন তুলে ধরতে চলেছি, সেটা কিন্তু কমপ্লেক্স। পার ফ্লোরে টোটাল 6টা করে ফ্ল্যাট রয়েছে। আজকে এটার মধ্যে টোটাল 2টো ব্লক রয়েছে, ব্লক 1 এবং ব্লক 2। তো আজকে ব্লক এ এবং ব্লক বি, আজকে ব্লক বি এর যে ইনভেন্টরিগুলো রয়েছে বা কালেকশনগুলো যেগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। ব্লক বিতে সবই কিন্তু 2 BHK ফ্ল্যাট, আর ব্লক একেতে মানে এতে সবই কিন্তু 3 BHK ফ্ল্যাট রয়েছে। তো আজকে অলরেডি এখন বাজে দেখুন 4:16, তো অন্ধকার হয়ে যাবে, শীতকাল। তো পুরোটা আজকের ডেটে করে উঠতে পারবো না। আজকে আপনাদের সামনে শুধুমাত্র ব্লক বিটাই দেখাবো, এবং এটা প্রপার কমপ্লেক্স। এর মধ্যে আপনারা যেরকম জিম থেকে আরম্ভ করে, কমিউনিটি হল থেকে আরম্ভ করে, CCTV ক্যামেরা, পাওয়ার ব্যাকআপ, ওয়াটার ট্রিটমেন্ট, 24 আওয়ার সিকিউরিটি, এগুলো পেয়ে যাচ্ছেন। শুধু এর মধ্যে আপনারা সুইমিং পুলটা পাচ্ছেন না। মোটামুটি বেসিক যে সমস্ত অ্যামিনিটিসগুলো রয়েছে সেগুলো কিন্তু সব কিছুই আপনারা এর মধ্যে পেয়ে যাবেন। এবং রেট রয়েছে 3900, 3900 করে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্ল্যানে রয়েছে। পুরো রেডি টু মুভ কন্ডিশনে। আজকের ডেটে আসলে যে কোনো ফ্ল্যাট মানে যেটা আপনার পছন্দ অনুযায়ী কিন্তু ফ্ল্যাটটা বেছে কিনে নিতে পারবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয়, অন্যান্য জায়গায় কমপ্লেক্সের ফ্ল্যাটগুলো বেরিয়ে যায় এবং নিজের পছন্দ অনুযায়ী ফ্ল্যাটগুলো সেভাবে পাওয়া যায় না, কিন্তু এর মধ্যে কিন্তু এখন অনেকগুলো ফ্ল্যাট রয়েছে। তো সেই অনুযায়ী আপনারা আপনাদের পছন্দের ফ্ল্যাটটা কিন্তু বেছে নিতে পারেন। G+4 বিল্ডিং, SBI থেকেও কিন্তু আপনারা লোনটা করে নিতে পারবেন। আর এছাড়া কমিউনিকেশনের কথা আমি প্রথমেই বলে দিয়েছি। এবার চলে আসি বাজারহাটের কথা। যে কমপ্লেক্সটি রয়েছে, কমপ্লেক্স থেকে বেরোনোর সাথে সাথেই বাস স্ট্যান্ড আপনারা পেয়ে যাচ্ছেন। মানে বাড়ি থেকে বেরোবেন, বেরোনোর সাথে সাথে এরকম নয় যে আপনাকে হেঁটে অনেকটা যেতে হচ্ছে। বাড়ি থেকে বেরিয়েই সঙ্গে সঙ্গে বাস পাবেন, এবং বাড়ি থেকে বেরিয়েই টোটো, অটো, এগুলো সব পাচ্ছেন। বাজারহাট যেটাও রয়েছে সেটাও কিন্তু একদম বাড়ি থেকে বেরিয়েই আপনারা প্রতিদিনের প্রাত্যহিক যে দোকান বাজার সেগুলো কিন্তু একদম ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। মানে বাড়ি থেকে পা ফেলার সাথে সাথেই কিন্তু বাজারহাটগুলো পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এবার স্কুল কলেজের কথায় চলে আসি। এখানে কিন্তু যেহেতু ওয়েল কানেক্টেড জায়গা এবং চিনার পার্ক লাগোয়া জায়গা, তো এখানের থেকেও কিন্তু যে কোনো জায়গায় আপনারা যেহেতু কমিউনিকেট করতে পারবেন বা ট্রান্সপোর্টেশনটা অ্যাভেলেবেল রয়েছে, সেই দিক থেকে কিন্তু একাধিক ইংলিশ মিডিয়াম স্কুল এবং যদি গভর্নমেন্ট স্পন্সার স্কুলগুলো চান সেগুলো কিন্তু সবই অ্যাভেল করতে পারছেন। তো চলুন, এভাবে কথা বলে আর বেশি বোর করবো না, ডাইরেক্ট আমরা কন্টেন্টে চলে যাবো এবং দেখে নেবো ফ্ল্যাটগুলো কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এই হচ্ছে কিন্তু ছাদটা। আমি এই মুহূর্তে ছাদে দাঁড়িয়ে রয়েছি এবং ছাদের ভিউটা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। আশপাশেও অনেক প্রজেক্ট হচ্ছে যেমনটা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে চারপাশের ভিউ। ওই দিকেতে দেখুন একটা রাস্তাও রয়েছে। এই হচ্ছে চারপাশের ভিউ। এই দিক থেকেও যদি দেখেন, প্রচুর পরিমাণে গ্রিনারি কিন্তু আপনারা পেয়ে যাবেন। জায়গাটা কিন্তু বেশ নিরিবিলি। এই হচ্ছে চারপাশের ভিউ। এই সামনে যেটা দেখছেন এই হচ্ছে লিফট রুম। এই দিকে পাচ্ছেন জলের ট্যাঙ্ক। এগুলো কিন্তু সবই ডাক্ট যাওয়ার লাইন। দেখুন, এগুলো হচ্ছে ডাক্টের লাইন। আজকে শুরুটাই করলাম কিন্তু ছাদ থেকে, এবং ছাদটাও কিন্তু যথেষ্ট বড়, খুব ছোট নয়, যথেষ্ট বড় ছাদটা। চলে আসুন এবার এই দিক থেকে আপনাদেরকে পজিশনিংটা একটু দেখিয়ে দিই, তারপর ফ্ল্যাটগুলো দেখাবো। আচ্ছা, এইখানে যেটা দেখছেন এটা কিন্তু সামনের জায়গা, এটা কিন্তু আপনাদের কমপ্লেক্সের জায়গা। এই জায়গাগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের অ্যামিনিটিস হবে। এই জায়গাটা সামনেটা প্লেগ্রাউন্ড হওয়ার কথা আছে। এই পুরো জায়গাটাই কিন্তু আপনাদের, এই যে সামনে যে জায়গা দেখছেন এগুলো সবই কিন্তু আপনাদের নিজস্ব। যেহেতু উপর থেকে তুলছি যার জন্য ছোট লাগছে। আচ্ছা, আমরা এই মুহূর্তে ব্লক বিতে দাঁড়িয়ে রয়েছি। ব্লক এটাও আমি আপনাদের সামনে তুলে ধরি, বুঝতে পারবেন। আচ্ছা, এই যে সামনে যেটা দেখছেন এটা হচ্ছে ব্লক এ। আজকে এটা আপনাদের সামনে তুলে ধরতে পারবো না সময়ের অভাবে, এটা সেকেন্ড এপিসোডে আপনাদেরকে দেখাবো। এইটা যেটা দেখছেন এটা হচ্ছে ব্লক এ। এর মধ্যে সব কিন্তু 3 BHK আছে। এই দিকে যেটা দেখতে পাচ্ছেন, আচ্ছা এই যে সামনে এই হচ্ছে ডিস্টেন্স, ওইখানের থেকে এইখান অবধি যা ডিস্টেন্স আছে, মানে প্রায় অ্যাট এ গ্ল্যান্স এটা প্রায় 100 ফিটের কাছাকাছি ডিস্টেন্স আছে। অ্যাট এ গ্ল্যান্স আমি অ্যাপ্রক্সিমেট বলছি, মিনিমাম 100 ফিট তো হবেই অ্যাট এ গ্ল্যান্স, চোখের আন্দাজে যেটা মনে হচ্ছে।
আচ্ছা, যেটা বলছিলাম আপনাদের, এখানে যেটা রয়েছে আর কি 3 বিএইচকেগুলোও কিন্তু মানে মোটামুটি ওই 1100 এরকম স্কোয়ার ফিটের মধ্যেই রয়েছে। আর 2 বিএইচকেগুলোও কিন্তু 1000 থেকে আরম্ভ করে 1100 স্কোয়ার ফিটের মধ্যেই রয়েছে। কোনোটা আছে 1100 সামথিং, কোনোটা আছে 1000 সামথিং। তো যদি আপনারা মনে করছেন আপনাদের 2 বিএইচকে জায়গায় 3 বিএইচকে রিকোয়ারমেন্ট রয়েছে, মানে আপনারা একটা রুম বেশি চাইছেন, তাহলে কিন্তু সেটাও আপনারা করতে পারেন। 2 বিএইচকে জায়গায় 3 বিএইচকে নিতে পারেন। অথবা যদি মনে করছেন না ঠিক আছে মানে 2 বিএইচকে স্পেসিয়াস চাইছেন, তাহলে সেটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এখানে সামনে যেটা দেখছেন এই হচ্ছে ফার্স্ট ফ্ল্যাটটি দেখতে পাচ্ছেন। পার ফ্লোর টোটাল 6টা করে ফ্ল্যাট রয়েছে। এটা 1 নম্বরের ফ্ল্যাটটা দেখছেন। আচ্ছা, এইটা হচ্ছে 1027 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়াযুক্ত ফ্ল্যাট। এই দিকটা ওয়েস্ট আছে, দেখুন এটা ওয়েস্ট। আমরা ওয়েস্টের দিকে প্রবেশ করছি। 3900 টাকা করে যদি রেট হয়, এটা দাম পড়ে যাবে 40,05,300। অন টেবিল বসলে কিছুটা নেগোশিয়েট করাতে পারবেন। এছাড়া 1,30,000 টাকা থাকছে অ্যামিনিটিস চার্জ। আসুন প্রবেশ করা যাক। ঢুকেই কিন্তু এইখানে যে এরিয়াটা দেখছেন, এখানে কিন্তু আপনারা জুতো বা ওইগুলো রাখতে পারেন। হ্যাঁ, এইখানে যে এরিয়াটা দেখছেন এইটার মধ্যেও কিন্তু মোটামুটি 4 ফিট রয়েছে। লম্বাটা আর বললাম না, কারণ পুরোটা আজকেই কভার করব। সমস্ত জিনিস যদি বলতে যাই পুরোটা কভার করা যাবে না। যেদিন আপনারা সাইট ভিজিটে আসবেন সেগুলো সবই জানতে পারবেন। আচ্ছা, এই হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটটা কিন্তু আপনারা সাউথের দিকে পেয়ে যাবেন। কমন টয়লেটটা মোটামুটি 8x4 মাপের। এটা 8x4 মাপের। দেখুন বন্ধুরা, আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। এখন বাজে 4:22, আজকে 22 তারিখ জানুয়ারি মাসের। বুঝতেই পারছেন শীতকাল, তা সত্ত্বেও কিন্তু কোনো আলোর সমস্যা নেই। আচ্ছা, এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা। সাইজটা বলে দিচ্ছি। এটা 14x12 মাপের লিভিং কাম ডাইনিং আপনারা দেখছেন, পুরোপুরি প্রায় স্কোয়ার মাপের। আর এই দিকে একটা বড় সাইজের জানালা প্রোভাইড করা হয়েছে। এই দিক থেকে কিন্তু আপনারা চারপাশের সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন। চলে আসুন, প্রচুর আলো। এই হচ্ছে মাস্টার বেডরুম। এটা 10x12 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে 10x12 মাপের রুম। আর এই হচ্ছে রুমের ভিউ। এই দিকেতে পেয়ে যাবেন অ্যাটাচ বাথরুমটা। এটা ইস্টের দিকে রয়েছে। অ্যাটাচ বাথরুমটি ইস্টের দিকে রয়েছে। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। ফিটিংসগুলো হ্যান্ডওভারের আগে প্রত্যেকটা ফিটিংস আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে রুম। ব্যালকনিটা রয়েছে ওয়েস্টের দিকে। ওয়েস্টের দিকে আপনারা ব্যালকনিটা পাবেন। এই হচ্ছে ব্যালকনি। 4x10 মাপের ব্যালকনি সামনে দেখতে পাচ্ছেন। এটা 4x10 মাপের ব্যালকনি আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে সামনের ভিউ। আর এই হচ্ছে আপনাদের ছাদ। অনেকটা ছাদ, উপর থেকে ঠিক বোঝা যায় না, অল্প বলেই মনে হয়। আচ্ছা, চলে আসুন এবার অন্যান্য রুমগুলো দেখিয়ে দিই। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। সামনে 10x12 মাপের রুম দেখতে পাচ্ছেন। এটা 10x12 মাপের রুম। আর এই হচ্ছে কিন্তু ঘরের ভিউ। রুমের ভিউটি সামনে দেখতে পাচ্ছেন। দুদিকে দুটো জানালা প্রোভাইড করা হয়েছে। ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো সমস্যা হবে না। আমি জানালাগুলো সেভাবে খুলিনি কোনোটারই। এই হচ্ছে চারপাশের ভিউ। চলে আসুন এবার সেকেন্ড বেডরুমটা আমরা দেখব। সেকেন্ড যে 2 নম্বরের যে ফ্ল্যাটটা আছে সেটা আমরা দেখব। এটা 1 নম্বরের ফ্ল্যাটটা দেখলাম। বন্ধুরা, এইটা সামনে যেটা দেখছেন এই হচ্ছে 1011 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়াযুক্ত ফ্ল্যাট। এটাও কিন্তু ওয়েস্ট রয়েছে, কারণ একদম দুটোই পাশাপাশি। এইদিকে একটা আছে, এইদিকে একটা আছে। এটাও ওয়েস্ট, এটা ওয়েস্টের দিকে ছিল, এটাও ওয়েস্টের দিকেই আছে, দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়েস্ট ফেসিংয়ে। আচ্ছা, 3900 টাকা করে যদি রেট হয়, তাহলে 1011 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটির দাম পড়ছে 39,42,900 টাকা, উইচ ইজ অন টেবিল লিটল বিট নেগোশিয়েবল। আসুন প্রবেশ করা যাক। ওয়েস্টের দিকে প্রবেশ করলাম। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা। খুব সুন্দর, খুবই স্পেসিয়াস। এটা 13x14 মাপের রুম দেখতে পাচ্ছেন, বা লিভিং কাম ডাইনিং দেখতে পাচ্ছেন বলা ভালো, সরি। এটা 13x14 মাপের লিভিং কাম ডাইনিং দেখতে পাচ্ছেন সামনে। এই হচ্ছে কমন টয়লেট। এটা রয়েছে নর্থের দিকে। 4x8 মাপের সাইজ এটার। এই হচ্ছে কমন টয়লেট। চলে আসুন। এই হচ্ছে কিচেন। কিচেনটা কিন্তু পুরো সেপারেটেড। এল প্যাটার্নের স্ল্যাব দেওয়া রয়েছে এবং উপরে গ্রানাইট
বসানো রয়েছে, ফিনিশিংটা রয়েছে গ্র্যানাইটে। এটার সাইজটা বলে দিচ্ছি, মোটামুটি 7x8 মাপের কিচেন আপনারা দেখছেন সামনে। চলে আসুন, এই হচ্ছে মাস্টার বেডরুম। আচ্ছা, কিচেনের ফেসিংটা বলা হয়নি। কিচেনের ফেসিংটা রয়েছে ওয়েস্টের দিকে, আর এই বেডরুমটাতে যখন আমরা প্রবেশ করছি এটা রয়েছে নর্থের দিকে। বাথরুমটাও এই দিকেই ছিল, সুতরাং এটাও নর্থেই আছে। সাইজটা বলে দিচ্ছি, 9x12 মাপের বেডরুম সামনে দেখছেন, এটা 9x12 মাপের বেডরুম। আর এই হচ্ছে বেডরুমের ভিউ। এই দিকে পেয়ে যাবেন অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমটা রয়েছে ইস্টের দিকে। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। এর সাইজ আর বললাম না, প্রত্যেকটা আলাদা করে ধরে ধরে বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে। আজকে সময়ে একটু রয়েছে, কম রয়েছে। এই হচ্ছে ব্যালকনি। 10x4 মাপের ব্যালকনি সামনে দেখতে পাচ্ছেন। এটার ফেসিংটা রয়েছে নর্থ ইস্টের দিকে। এই হচ্ছে সামনের ভিউ। চলে আসুন, এবার এই সেকেন্ড বেডরুমটা দেখিয়ে দিই। এটি 10x12 মাপের বেডরুম সামনে দেখছেন, এটা 10x12 মাপের বেডরুম। এই হচ্ছে বেডরুমের ভিউ। দুদিকে দুটো জানালা প্রোভাইড করা হয়েছে ক্রস ভেন্টিলেশনের জন্য। চলুন এবার 3 নম্বরের ফ্ল্যাটটা আমরা দেখে আসি। আচ্ছা, এটা হচ্ছে লিফটের জায়গা, আর এই দিকে পেয়ে যাচ্ছে স্টেয়ারকেস। এই হচ্ছে স্টেয়ারকেস। স্টেয়ারকেসের উইডথটা দেখুন কতটা চওড়া। কোনো রকমের জিনিস, ফার্নিচার থেকে আরম্ভ করে ইলেকট্রিক্যাল, যেরকম ফ্রিজ বা আলমারি বা এই ধরনের যে কোনো জিনিস আপনারা যখন তুলবেন, কোনো রকমের কোনো অসুবিধা কিন্তু আপনাদের হবে না। এই হচ্ছে এটা পুরোটাই লবি এরিয়া। আসুন। আচ্ছা, সেই উপর দিয়ে ডাক্টের লাইনগুলো দেখাচ্ছিলাম, এই যে এইটা কিন্তু সেই ডাক্টের জায়গা। এবং এখানের থেকে যদি আপনারা এগুলো খোলা রাখেন তাহলে কিন্তু একটা ভেন্টিলেশন আপনারা পাবেন। এই দিকেতেও তাই। আচ্ছা, এবার চলে আসুন, এই হচ্ছে 3 নম্বরের বেডরুম। চারিদিকে দরজাগুলো বন্ধ, তাই একটু অন্ধকার লাগছে, আর অলরেডি 5টা বাজতে যায়। যাই হোক, চলে আসুন। আচ্ছা, এইখানে সামনে যেটা দেখছেন এটা হচ্ছে 1142 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়াযুক্ত ফ্ল্যাট। এই দিকটা হচ্ছে সাউথ। আর যদি 3900 টাকা রেট হয় তাহলে 44,53,800 টাকা এটার দাম পড়ছে বেস প্রাইস। এর ওপরে 1,30,000 টাকা অ্যামিনিটিস চার্জ থাকছে, কারণ অনেক ধরনের অ্যামিনিটিস রয়েছে। আচ্ছা, ঢুকেই এইখানে যে সামনে এরিয়াটা দেখছেন এটা কিন্তু আপনারা লিভিং এরিয়া হিসেবে ইউজ করতে পারেন। আর ঠিক দেখুন ওইখানে যে এরিয়াটা রয়েছে ওখানে কিন্তু অনেকটা জায়গা আছে, ওটাকে আপনারা ডাইনিং হিসেবে ইউজ করতে পারবেন। এই এরিয়াটার সাইজটা বলে দিচ্ছি। এইখানে যেটা দেখছেন এইটা রয়েছে 14x10। চওড়ায় পেয়ে যাবেন 10, লম্বায় পেয়ে যাবেন 14। আসুন, এই দিকে পেয়ে যাচ্ছেন ব্যালকনি। ব্যালকনিটা কিন্তু সাউথের দিকে রয়েছে, সাউথের দিকে ব্যালকনি পাচ্ছেন। এই হচ্ছে ব্যালকনি। এটা 10x4 মাপের ব্যালকনি আপনারা সামনে দেখছেন। এটা 10x4 মাপের ব্যালকনি আপনারা সামনে দেখতে পাচ্ছেন। আর এই সামনে এই জায়গাটা কিন্তু সব সময়ের জন্য ওপেন থাকবে। এই জায়গাটা একটা প্লে গ্রাউন্ড হওয়ার কথা আছে। ন্যাচারালি এই জায়গাটা কিন্তু ফাঁকা থাকছে আপনাদের। এই দিক থেকে একটা রাস্তা যাচ্ছে, আবার এই দিকেও কিন্তু একটা রাস্তা আছে একদম সামনেই। দেখিয়ে দিচ্ছি, 3 BHKর সামনে দিয়ে একটা বড় রাস্তা যাচ্ছে। ওই রাস্তাটা দিয়ে অলরেডি অটো চলে। আর এইখানে সামনে এইমাত্র যে রাস্তাটা দেখালাম ওখান দিয়ে বাস চলে। আচ্ছা, এইখানে যেটা দেখছেন এই জায়গাটা আপনারা ডাইনিং হিসেবে ইউজ করতে পারেন, বা আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী সেটা মডিফাইও করতে পারেন। আমি কিন্তু এই জায়গা থেকে ধরলাম, এখান থেকে যদি দেখেন তাহলে 8 রয়েছে, আর এই দিক থেকে ওই দিক অবধি যদি ধরেন তাহলে 12 রয়েছে। আমি কিন্তু এই দিকের যে 4x4 ফিট রয়েছে এটা কিন্তু আমি আর ধরিনি। যদি আপনারা ওই দিকে ধরেন তাহলে কিন্তু আরও বেশি হয়ে যাবে। আমি এইখান থেকে ধরেছি, তাই জন্য 8, আর এই দিকে ধরলে 12, তাহলে 12x12 মাপের জায়গা হবে। সেটা এবার আপনারা করে নিতে পারেন। আমি এই অংশটা ধরিনি, যেহেতু এইখানটায় আমি প্রথমে লিভিং হিসেবে বলেছিলাম। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে কিচেন। কিচেনটা কিন্তু অনেক বড়, পুরো আপনারা এল প্যাটার্নের স্ল্যাব পেয়ে যাচ্ছেন, উপরে গ্রানাইটের ফিনিশ করাই রয়েছে। 12x6 মাপের কিচেন আপনারা সামনে দেখছেন। এটা 12x6 মাপের কিচেন। আচ্ছা, এর ফেসিংটা আপনাদের বলে দিই। এটা রয়েছে সাউথের দিকে, আমরা সাউথের দিকেই ঢুকেছিলাম। এবার চলে আসুন, এই হচ্ছে কমন টয়লেট বা বাথরুম। এটা রয়েছে নর্থের দিকে।
8x4 মাপের বাথরুম সামনে দেখছেন, এটা 8x4 মাপের বাথরুম সামনে দেখতে পেলেন। চলে আসুন এবার বেডরুমটা দেখে নিই। এই হচ্ছে বেডরুম। আচ্ছা, সামনে যেটা দেখছেন এটা 12x11 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন, 12x11 মাপের রুম। আর এই হচ্ছে রুমের ভিউ। এই হলো মাস্টার বেডরুম। আচ্ছা, এই রুমের ফেসিংটা বলে দিই, এটা সাউথের দিকে রয়েছে, আর এইটা মাস্টার বেডরুম, এটা রয়েছে ওয়েস্টের দিকে। মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে 12x12, এটি 12x12 মাপের বেডরুম সামনে দেখতে পাচ্ছেন, যথেষ্ট স্পেসিয়াস। আচ্ছা, এই দিকে যেটা রাইট হ্যান্ড সাইডে দেখতে পাবেন এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, এটা আপনারা নর্থের দিকে পাবেন। এটি 4x8 মাপের বাথরুম সামনে দেখতে পাচ্ছেন, এটা 4x8 মাপের বাথরুম সামনে দেখতে পেলেন। চলে আসুন এবার ফোর্থ বেডরুমটা দেখাবো। বন্ধুরা, এই যে সামনে যেটা দেখছেন এটা কিন্তু হচ্ছে 1021 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট। আর এটা এই দিকটা যেটা রয়েছে এটা রয়েছে সাউথের দিকে। আমরা সাউথ ফেসিংয়ে প্রবেশ করতে চলেছি। আর যদি 3900 টাকা করে রেট হয় তাহলে এটার দাম পড়ে যাবে 39,81,900 টাকা। আবার বলছি 39,81,900 টাকা এটার দাম পড়ে যাবে। আমরা সাউথের দিকে প্রবেশ করছি। ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে ফ্লোরিংয়ের মধ্যে 4x2 মাপের। আর প্রত্যেকটা দরজা যেগুলো আপনারা পাচ্ছেন সেগুলো ফ্ল্যাশ ডোর বা প্লাইউডের ডোর হতে চলেছে। আসুন প্রবেশ করা যাক। সাউথের দিকে ঢুকলাম, ঢুকেই এটা লেফট হ্যান্ড সাইডে আপনারা কমন টয়লেটটা পেয়ে যাবেন। এই হচ্ছে কমন টয়লেট, এটা রয়েছে ইস্টের দিকে। এই হচ্ছে কমন টয়লেট। আচ্ছা, সামনে যেটা দেখছেন এটা মোটামুটি 7x4 মাপের কমন টয়লেট দেখতে পাচ্ছেন সামনে। ফিটিংসগুলো আবার বলছি, হ্যান্ডওভারের আগে প্রত্যেকটা ফিটিংস আপনারা কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, চলে আসুন। এই হচ্ছে লিভিং কাম ডাইনিংটা পুরো স্কোয়ার মাপের, 16x12 মাপের লিভিং কাম ডাইনিং আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ভিউ চারপাশে। চলে আসুন এবার বেডরুমগুলো দেখিয়ে দিই। এই হচ্ছে বেডরুম, এটি 12x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ভিউ, 12x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে কিচেন, কিচেনের ফেসিংটা রয়েছে ইস্টের দিকে। 8x6 মাপের কিচেন আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এবং প্রত্যেকটার মধ্যেই কিন্তু আপনারা দেখুন এগুলো পুরো সেপারেট রয়েছে, ওপেন কিচেন নয়, সেপারেট কিচেন। এবং এই যে স্ল্যাবগুলো রয়েছে সেটা কিন্তু পুরোটাই আপনাদের এল প্যাটার্নের স্ল্যাব রয়েছে। আচ্ছা, এই হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের ফেসিংটা রয়েছে নর্থ ইস্টের দিকে। সাইজ হচ্ছে 11x12, 11x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এই দিকে আপনারা ব্যালকনিটা পাবেন, ব্যালকনিটা রয়েছে সাউথ ইস্টের দিকে। এই হচ্ছে ব্যালকনি, এটি 10x4 মাপের ব্যালকনি সামনে দেখতে পাচ্ছেন। এটা 10x4 মাপের ব্যালকনি সামনে দেখতে পাচ্ছেন। এটার কিন্তু দেখুন পুরো সামনেটা কতটা ফাঁকা। উপর থেকে যেটা বলছিলাম খুব কম করেও কিন্তু এটা প্রায় 80 থেকে 100 ফিটের মধ্যে হবে। আচ্ছা, আর এইটা যেটা টাওয়ারটা দেখছেন এটা কিন্তু পুরোটাই 3 BHK হচ্ছে। এর মধ্যেও কিন্তু মোটামুটি 1000-1100 এইরকম ধরনের স্কোয়ার ফিটের মধ্যে 3 BHK পাবেন। তবে এটা আজকে আপনাদের সামনে তুলে ধরতে পারবো না সময়ের অভাবে। আচ্ছা, এই যে সামনে দেখছেন এই সব জায়গাগুলো কিন্তু ভিতরে রয়েছে, কমপ্লেক্সের ভিতরে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, দুটো রাস্তার কথা বলেছিলাম। এই যে রাস্তাটা দেখছেন ওই দেখুন লোক যাচ্ছে, এখানের থেকে ওই ডান দিক থেকেই কিন্তু গেলেই বাস চলে। আর এই দিকে এইটার জন্য, এই বিল্ডিংটার জন্য দেখা যাচ্ছে না, এই দিক থেকেও কিন্তু একদম এই বিল্ডিংটা জাস্ট ক্রস করার সাথে সাথেই কিন্তু একদম মেন রোডটা পেয়ে যাবেন। এটা এখান থেকে আমি দেখাতে পারলাম না, চেষ্টা করব যদি নিচে যাই তখন যদি আলো থাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমের ফেসিংটা রয়েছে ওয়েস্টের দিকে। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, 8x4 মাপের অ্যাটাচ বাথরুম সামনে দেখতে পেলেন। ফ্ল্যাটগুলো কিন্তু দেখে আশা করি আপনাদের পছন্দ হবে। কমপ্লেক্সের মধ্যে 3900 টাকা রেটের মধ্যে, তাও একদম বিএমসির প্ল্যানে এখন খুব একটা আসছে না, সবকটারই দাম এখন বেড়ে গেছে। এই দিকে সামনে যেটা দেখছেন এটা হচ্ছে 1032 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট। আর এটা হচ্ছে নর্থ ইস্ট। আর 3900 টাকা করে রেট হলে এটার দাম পড়বে 40,24,800 টাকা। এছাড়াও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দিয়ে দেবো। আচ্ছা,
ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে 2x4 মাপের। আর এইদিকে যে দরজাটা আপনারা দেখছেন, এই দরজা সহ অন্যান্য যে কটা দরজা রয়েছে সবকটাই কিন্তু প্লাইউডের ডোর রয়েছে। আচ্ছা, আমরা নর্থ ইস্টে প্রবেশ করছি। ঢুকেই ডান দিকে কমন টয়লেটটা পাবেন, এই হচ্ছে কমন টয়লেট। আবার বলছি, ফিটিংসগুলো হ্যান্ডওভারের আগে পেয়ে যাবেন। এই হচ্ছে কমন টয়লেট, 4x7 মাপের 4x7 মাপের বাথরুম আপনারা সামনে দেখছেন। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা। লিভিং কাম ডাইনিংয়ের যে সাইজটা সেটা হচ্ছে 16x12 মাপের লিভিং কাম ডাইনিং আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ভিউটা। চলে আসুন, সোজা দেখতে পাচ্ছেন কিচেন। এটার ফেসিং রয়েছে ইস্টের দিকে। এটা 8x8 মাপের কিচেন সামনে দেখছেন। 8x8 মাপের কিচেন আপনারা সামনে দেখতে পাচ্ছেন। পুরো ফিনিশ করা রয়েছে। আপনারা চাইলে এসে থাকতেও পারবেন ভিতরে, যেহেতু পুরো কমপ্লিট করা রয়েছে। অ্যামিনিটিসের জন্য একটু সময় লাগবে, ওগুলো জুনের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে, যেমনটা বিল্ডার আমায় জানালেন। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে ফার্স্ট বেডরুম। এর সাইজ হচ্ছে 10x12। এটা 10x12 মাপের মাস্টার বেডরুম আপনারা সামনে দেখছেন। এই দিকে পেয়ে যাচ্ছেন ব্যালকনি। ব্যালকনিটা রয়েছে ইস্টের দিকে। এই হচ্ছে ব্যালকনি। 10x4 মাপের সাইজ এটা 10x4 মাপের সাইজ দেখতে পাচ্ছেন। এটাও কিন্তু কোনো দিন ব্লক হবে না। এই সামনে যে ছাদটা রয়েছে, একটা ব্লক থেকে আরেকটা ব্লকের মাঝখানে যে ছাদটা, এটা কিন্তু সবসময় আপনারা পাবেন, এতটা ছাদ। এই হচ্ছে রুমের ভিউ, খুব সুন্দর। অন টেবিল বসলে রেটগুলোয় কিছুটা করে আপনারা নেগোসিয়েশন করাতে পারবেন। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। তার আগে আপনাদের একটু অ্যাটাচ বাথরুমটা দেখিয়ে দিই, এটা দেখানো হলো না। আচ্ছা, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। সামনে অ্যাটাচ বাথরুমটা দেখতে পাচ্ছেন। এটা এইদিকে পেয়ে যাবেন 4, এইদিকে পেয়ে যাবেন 7, এইদিকে রয়েছে 7। চলুন এবার সেকেন্ড বেডরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এই 10x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে ভিউটা। দুদিকে দুটো জানালা আপনারা পেয়ে যাবেন। ক্রস ভেন্টিলেশনের কোনো সমস্যা আপনাদের হবে না। এই দিক থেকে একটু ভিউটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এদিকে অনেকটা ছাড় রয়েছে, এই জানালার রেলিংটার জন্য সেভাবে দেখাতে পারলাম না। আর এইদিকে তো সবসময় ছাড়টা থাকবে, যেটা আগে বলেছিলাম, একটা টাওয়ার থেকে আর একটা টাওয়ারের মাঝখানে। চলে আসুন এবার এই দিকের ফ্ল্যাটগুলো দেখিয়ে দিই। আমরা 5 নম্বর ফ্ল্যাট থেকে বেরোলাম, এবার 6 নম্বরের ফ্ল্যাটটা দেখতে চলেছি। এটা 6 নম্বরের ফ্ল্যাট। আপনাদের সুবিধার্থে আপনারা নাম্বারিং করে রাখতে পারেন। আচ্ছা, এই যে ফ্ল্যাটটা রয়েছে 6 নম্বরের ফ্ল্যাটটি, এটার সুপার বিল্ট এরিয়া হচ্ছে 1106। আর এই দিকটা রয়েছে নর্থ। আর এটা যদি 3900 টাকা করে রেট হয়, তাহলে এটার দাম পড়ে যাবে 43,13,400 টাকা। আসুন প্রবেশ করা যাক। এটার মধ্যেও সেই 2x4 মাপের টাইলস ইউজ হয়েছে ফ্লোরিংয়ের মধ্যে। আর আমরা আবার দেখিয়ে দিচ্ছি, নর্থের দিকে প্রবেশ করছি। আর এই ঢুকেই কিন্তু বিশাল বড় মাপের কিন্তু আপনারা লিভিং কাম ডাইনিংটা পাবেন। আর এই হচ্ছে ভিউ। বুঝতেই পাচ্ছেন কতটা স্পেসিয়াস, কোনো জায়গা কিন্তু মার যায়নি। পুরো জায়গাটা কিন্তু আপনারা ইউটিলাইজ করতে পারবেন। জুতো র্যাক যদি চান বাইরে এখানে রাখতে পারেন। আর এই হচ্ছে আপনাদের ফ্ল্যাটটি। লিভিং কাম ডাইনিং এরিয়াটার সাইজ হচ্ছে 10x22। লম্বায় পেয়ে যাচ্ছেন 22 আর চওড়ায় পেয়ে যাবেন 10। লম্বায় পেয়ে যাবেন 22 আর চওড়ায় পেয়ে যাবেন 10। আসুন প্রবেশ করা যাক। এই হচ্ছে ভিউ, প্রথমেই দেখিয়ে দিয়েছি। লেফট হ্যান্ড সাইডে যদি ঢোকেন, এই হচ্ছে অ্যাটাচ কমন টয়লেটটা। এই হচ্ছে কমন টয়লেট। সামনে কমন টয়লেটটা দেখতে পাচ্ছেন। এর ফেসিংটা হচ্ছে ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে। 8x4 মাপের কমন টয়লেট সামনে দেখতে পাচ্ছেন। 8x4 মাপের কমন টয়লেট সামনে দেখতে পাচ্ছেন। আর এই দিকে যদি চলে আসেন, এই হচ্ছে ফার্স্ট বেডরুম। সাইজটা বলে দিচ্ছি। এই রুমটির সাইজ হচ্ছে 10x10। 10x10 মাপের একটি স্কোয়ার মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে রুমের ভিউ। এই দিক থেকে, এই দিকে জানালা থেকে এই দিকের বেশ সুন্দর একটা ভিউ আপনারা পেয়ে যাবেন। চলে আসুন এবার
কিচেনটা দেখে নেব। এই হচ্ছে কিচেন। কিচেনটা কিন্তু অনেকটা বড় মাপের কিচেন। এটা 8x8 মাপের কিচেন আপনারা সামনে দেখছেন। 8x8 মাপের কিচেন সামনে দেখতে পাচ্ছেন। আর এই দিকে দেখুন, এই দিকটাও কিন্তু ফাঁকা, কোনো রকমের কোনো সাফোকেশন কিন্তু কখনোই আপনাদের হবে না। চলে আসুন এবার মাস্টার বেডরুমটা দেখি। মাস্টার বেডরুমটাকে দেখে কিন্তু আপনাদের লিভিং কাম ডাইনিং বলে ভুল হতে পারে, বিশাল বড় মাপের। এটা 12x16 মাপের আপনারা বেডরুম দেখছেন। 12x16 মাপের বেডরুম সামনে দেখছেন। এই হচ্ছে ভিউ, এই হচ্ছে ভিউ। এই দিকেতে দেখতে পাচ্ছেন একটি জানালা, এইদিকে একটি জানালা, আর এই দিকটার মধ্যে আপনারা অ্যাটাচ বাথরুমটা পাবেন। অ্যাটাচ বাথরুমটাও মোটামুটি বড়ই। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, পুরো কমন বাথরুমের সাইজের। এটার ফেসিং আছে সাউথ ওয়েস্ট। 4x10 মাপের অ্যাটাচ বাথরুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। 4x10 মাপের অ্যাটাচ বাথরুম সামনে দেখতে পাচ্ছেন। অলমোস্ট রেডি টু মুভ কন্ডিশনে রয়েছে। আজকের ডেটে আসলে নিজেদের পছন্দ অনুযায়ী ফ্ল্যাটটা কিন্তু বেছে নিতে পারবেন। এই হচ্ছে ফ্ল্যাটের ভিউ। এটাই ছিল 6 নম্বরের ফ্ল্যাট, লাস্ট ফ্ল্যাট। আজকে আর ব্লক এটা আপনাদের সামনে তুলে ধরা যাবে না, আলোর সমস্যা। আর এই হচ্ছে চারপাশের ভিউটা, আরও একবার দেখিয়ে দিচ্ছি। এখন বাজে 4:56। বন্ধুরা দেখুন, এই হচ্ছে কিন্তু তলার ভিউ। এই মুহূর্তে আমরা নিচে চলে এসেছি। নিচে পার্কিংটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আন্ডার কনস্ট্রাকশন বলে সেভাবে বোঝা যাচ্ছে না। আচ্ছা, এই সামনে কিন্তু এটা এরকমই ছাড় থাকবে যেটা উপর থেকে দেখাচ্ছিল। আর ওই দেখুন, ওই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন, ওইখান থেকে কিন্তু আপনারা একদম অটো চলে। এই হচ্ছে মেন রোড। আর এই দিক থেকেও আরও একটা রাস্তা রয়েছে। এই দিক থেকে জাস্ট সোজা গিয়ে ডান দিকে চলে গেলে দেখুন অটো যাচ্ছেও। যাই হোক, আর এই সোজা চলে গেলে এই যে ডান দিকটা জাস্ট কয়েক সেকেন্ড হাঁটলেই কিন্তু আপনারা বাসটা পেয়ে যাবেন। আর এই হচ্ছে কিন্তু পুরো কমপ্লেক্সের ফ্রন্টের ভিউ। এই হচ্ছে কমপ্লেক্সটি। কতটা ছাড় আপনারা দেখুন, প্রায় 50% ছাড় কিন্তু রয়েছে। একটা টাওয়ার থেকে আর একটা টাওয়ারের মাঝখানেও কিন্তু অনেকটা ছাড় রয়েছে। নিচেতে পার্কিংগুলোও রয়েছে। তো বন্ধুরা, আজকে কিন্তু চেষ্টা করলাম কমপ্লেক্সের মধ্যে, একদম প্রপার কমপ্লেক্সের মধ্যে, শুধু সুইমিং পুলটাই নেই, মোটামুটি বেসিক যে সমস্ত অ্যামিনিটিস রয়েছে সেগুলো সবই রয়েছে এর মধ্যে। সুইমিং পুলটা বাদ দিলে পাওয়ার ব্যাকআপ থেকে আরম্ভ করে যেটা আপনার ওয়াটার ট্রিটমেন্ট, তো এই সমস্ত সব ধরনের কমিউনিটি হল বা সেগুলো আমি অলরেডি বলে দিয়েছি, সেগুলো সবই রয়েছে। আপাতত কিছু কিছু যে অ্যামিনিটিসের কাজগুলো রয়েছে সেগুলো আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, ওগুলো খুব তাড়াতাড়ি আপনারা পেয়েও যাবেন। বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্ল্যানেতে হচ্ছে। আজকের ডেটে শুধুমাত্র ব্লক বিটা তুলে ধরতে পারলাম, সময়ের অভাবে। আজকে শুধু 2 BHKগুলো আপনারা দেখলেন। 3 BHKও কিন্তু এর মধ্যে রয়েছে, সেমই সাইজ। এগুলো একটু স্পেসিয়াস, ওগুলো একটু তুলনামূলকভাবে 3 BHK হওয়ায় একটু ছোট। তো যদি আপনাদের 3 BHK রিকোয়ারমেন্ট থাকে আপনারা সেগুলোও নিতে পারবেন। এবং সেকেন্ড এপিসোডে কিন্তু আমি 3 BHKগুলোও তুলে ধরবো আপনাদের সামনে। তো যদি মনে করছেন এই মুহূর্তে সাইট ভিজিট করবেন এবং প্রজেক্টটা দেখে পছন্দ হয়েছে এবং পারচেস করতে চাইছেন, তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকেও অন করে দেবেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।